এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি কেন আমাকে আটকালেন? কেন আটকালেন বলুন? প্রতীক আমার ছোট ভাই, প্রতীককে আমি কতটা ভালোবাসি। আজ অব্দি ও আমাকে যা বলেছে আমি সেটা করেছি, ও যা চেয়েছে আমি ওকে সেটা দিয়েছি। কখনো না বলিনি, কখনো না বলিনি। আজকে সবার সামনে, এক ঘর লোকের সামনে আপনাকে যা নয় তাই শোনানো, আপনাকে অপমান করলো, আর আমি চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আর যখন আমি বলতে চাইলাম আপনি আমাকে আটকে দিলেন। কেন আটকালেন জাগৃতি? কেন আটকে দিলেন আমাকে? আপনি আর কিছু বলবেন না প্লিজ। কেন চুপ করবো জাগৃতি? কেন চুপ করবো জাগৃতি? আমি আপনার হাজবেন্ড, আপনাকে ভালোবাসা যেমন আমার কর্তব্য, আপনার সম্মান রক্ষা করা আমার কর্তব্য জাগৃতি। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আপনার পাশে দাঁড়াতে চাই। আমি আমি জানি যে আপনি সারা জীবন ধরে আমার পাশে আছেন, থাকবেন, কিন্তু কিন্তু প্রতীকের যে মেন্টাল সিচুয়েশনটা এখন, সেটাও তো একটু বুঝতে হবে অনুরোধবাবু। ও এখন শান্ত স্বাভাবিক নেই, ও এখন ভেঙে পড়েছে, এখন ভালো নেই অনুরোধবাবু। আর এই ভেঙে পড়া থেকে রাগে অভিমানে আমাকে দুটো কথা শুনিয়েছে, জাস্ট আর কিছু না। দুটো কথা? আপনার মনটা না বড্ড বড় জাগৃতি। দুটো কথা নয়, আজ প্রতীক সব লিমিট ক্রস করে গেছে, সব লিমিট ক্রস করে গেছে। বাড়ি ভর্তি লোকের সামনে আপনাকে যা নয় তাই বলে গেল। ওর বৌদি হন জাগৃতি, আপনাকে সম্মান করা ওর দায়িত্ব, ওর কর্তব্য, ও সেগুলো করেনি, সেগুলো করেনি। আর এই প্রতীককে না, এই প্রতীককে আমি চিনতে পারছি না। প্রতীক এমনটা ছিল না। আমার ভাইটা না বড্ড সরল, সাদা সিধে, ভালো ছেলে ছিল। তুমি ঈশাকে বিয়ে করার পর প্রতীক অবুঝ অমানুষ হয়ে গেছে। নেলসন, আমাকে ভয় পেয়ে দেখছি বউকে দিয়ে নতুন সুন্দর সুন্দর শাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমার লুক একেবারে চেঞ্জ। নাইস। আজ থেকে তুমি নতুন ঈশা। তুমি আর প্রতীক রয় চৌধুরীর ওয়াইফও নও, আর সি কনস্ট্রাকশনের
ছোট বৌমাও না। নতুন পুরনোর হিসেব পরে মেলাবে ঈশা, কিন্তু তুমি এত সহজে কি করে হেরে গেলে ঈশা? তুমি এখন একা, একদম একা। জানো তো, যার কেউ নেই তার থেকে দুঃখে পৃথিবীতে আর কেউ নেই। কদিন আগেও এক ভরা সংসারের মেম্বার ছিলে তুমি, কিন্তু এখন তুমি একদম একা। সবাইকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখতে দেখতে সেই সুযোগটাও তোমার হাতে এসেছে, কিন্তু তুমি সব পেয়েও সব হারালে। ইম্পসিবল। ঈশা হারতে শেখেনি। যারা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, আমি তাদেরকে ছাড়বো না। আমি তাদেরকে হারাবই। আমি আমার কোনো শত্রুকে ছেড়ে দেব না। তাই তুমি বুঝি চাইলে সব পারো? আচ্ছা, তুমি চাইলে ভালো মানুষ হতে পারো? পারি তো, আমি সব পারি। আমি ভালো মানুষ হতে পারি, কিন্তু চাই না। কেন হব ভালো মানুষ? ভালো মানুষ হওয়ার দায়িত্ব তো ওই জাগৃতির। ওই দায়িত্বটা না হয় ওই জাগৃতিই নিক। আমি এই খারাপ মানুষটা ঠিক আছি, খারাপই থাকতে চাই সারা জীবন, কারণ লোকের চোখে তো আমি খারাপই। কি হবে ভালো হয়ে? আজকের এই দুনিয়ায় ভালোত্বের কোনো দাম নেই। সব জায়গায় খারাপ এগিয়ে যায়। ভালোর কাছে সব সময় খারাপ জিতে যায়। তাই আমিও খারাপই সই। দরকার নেই আমার ভালো হয়ে। আমি কাউকে ছাড়বো না। যারা আমার ক্ষতি চেয়েছে, যারা আমাকে তাদের শত্রু বানিয়েছে, আমি তাদের একজনকেও ছাড়বো না। আর তুমি আমাকে জ্ঞান দেবে না। ঈশা গাঙ্গুলি কোনোদিন কারোর জ্ঞান শোনেনি, কারোর কথায় চলেনি, আজও চলবো না। Now get out from here! উচিত হয়নি প্রতীকে এভাবে আপনার সাথে কথা বলা উচিত হয়নি। ও আপনার সাথে গলা তুলে কথা বলতে পারে না জাগৃতি। আর আপনি তো কোনো ভুল করেননি। যদি আপনার কোনো ভুল হতো তাহলে আমি প্রতীককে সাপোর্ট করতাম। আমি না বুঝতে পারছি না প্রতীক এমনটা কেন করছে। মানে ঈশাকে বিয়ে করার পর প্রতীক এতটা অবুঝ হয়ে গেছে। ঈশাকে ছাড়াও কিছু চিনতেই পারছে না, বুঝতেই পারছে না। ঈশার কথা ছাড়াও কারো কথা শুনছেও না, শুনতে চায়ও না। বড় ভাই হিসেবে ওর সাথে আমায় কথা বলতে হবে। ওকে আমি শাস্তি দেব। না প্লিজ জাগৃতি, আপনি আমাকে আটকাবেন না প্লিজ। আমি কিন্তু না বলেছি। প্রতীককে ছেড়ে দেবো। আমি ছেড়ে দেওয়ার কথা বলছি না, কিন্তু ওকে ক্ষমা করে দিন না। ক্ষমা করে দেবো? হ্যাঁ, আপনি ক্ষমা করে দেবেন। ও আপনার ছোট ভাই, আপনি ওকে ছেড়ে দিন না, ক্ষমা করে দিন না ওকে। জাগৃতি, আমি নিজে ক্ষমা করতে পারছি না। প্রতীককে কি করে ক্ষমা করবো বলুন তো? বিয়ে করা মানে শুধু সংসার করা নয়,
বিয়ে করা মানে ভালো খারাপ সবকিছুর দায়িত্ব নেই। যদি আপনাকে কেউ অপমান করে সেটার প্রোটেস্ট করাও আমার দায়িত্ব, আমার কর্তব্য জাগৃতি। যদি এই হাতে প্রতীকের চড় মারতে পারতাম না তাহলে কিছুটা দায়িত্ব। না না, এই হাত উঠবে শুধুমাত্র প্রতীককে আশীর্বাদ করার জন্য, চড় মারার জন্য না। এই হাতে আমি আপনার স্মৃতিতে সিঁদুর পরিয়েছি, এই হাতে প্রতীকের চড় মারতে পারতাম তাহলে আপনার অপমানের জবাব দিতে পারতাম আজকে। আপনি আমার স্বামী, আমার জীবন, বিশ্বাস করুন আপনি আমার সবকিছু। আজকে আমাকে প্রতীক যে দুটো কথা বলেছে, যে অপমান করেছে, আমি তাতে যতটা না কষ্ট পেয়েছি, আপনি যে নিজেকে এতটা কষ্ট দিয়েছেন তাতে আমি আরো বেশি দুঃখ পেয়েছি অনুরোধ বাবু। আর সারা জীবন ভাবো, আপনি এটা কেন বুঝতে চাইছেন না? আমি বুঝি জাগৃতি, কিন্তু আর কোনো কিন্তু নয়, যেটা হয়েছে সেটা ভুলে যান প্লিজ। আজকে যে আমাকে প্রতীক দুটো কথা শুনিয়েছে তাতে যে আপনার খারাপ লেগেছে এটাই আমার জন্য যথেষ্ট। আমার জন্য নতুন ফোন? কুনাল বাবু, আপনি না বড্ড ভালো মানুষ। কত কি করছেন বলুন আমার জন্য। নতুন ফোন কিনে নিয়ে চলে এলেন, কি সুন্দর অক্ষরে অক্ষরে আমার সব কথা মানছেন। কেন মানছি আপনি জানেন? যাই হোক, আমার পক্ষে আপনার আর কোনো অর্ডার মানা সম্ভব না। সম্ভব নয়? কি যে বলেন মিস্টার সেন। আরে বাবা, সবে তো খেলাটা শুরু, বা বলতে পারেন এখনো শুরুই হয়নি, সবে প্র্যাকটিস সেশন চলছে। এখনই আপনি সারেন্ডার করলে কি করে হবে বলুন? মাঠে নামতে হবে তো। এখন আপনাকে কত কি করতে হবে জানেন, আর আপনি করতে বাধ্য। কেন বাধ্য? নিজের জন্য বাধ্য। আপনি আমার কথা না শুনে চললে কি হতে পারে তার রেজাল্ট সেটা আপনি নিশ্চয়ই জানেন, আর আমার থেকে বেটার জানেন। এই যে এই ফোনটা যে আমার জন্য কিনে এনেছেন, এই ফোনটা দিয়ে কাকে প্রথম ফোন করব জানেন? পায়েলকে। পায়েলকে ফোন করব, তারপর ফোন করে আপনার বউ বাচ্চা সবার কথা বলবো, আর তারপর ফোন করব জাগৃতিকে, অনিরুদ্ধ রায়চৌধুরীকে। আর ওরা কি করবে? ওরা আপনার বউ শান্তাকে সবটা জানিয়ে দেবে। সার্কেল কমপ্লিট। আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? এটা কি ধরনের বোকার মতন প্রশ্ন করছেন আপনি? আপনি তো স্মার্ট কুনাল বাবু। এক্স্যাক্টলি করছি। আপনি কি ভয় পাচ্ছেন?
পান পান, ভয় পাওয়া ভালো। ভয় না পেলে কি করে হবে বলুন? কিন্তু এতটাও ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি তো পুরুষ মানুষ। পুরুষ মানুষের এত ভয় পেতে নেই, তাই না? তবে এই সব পুরুষত্বের কাছে আপনার কপাল বারবার হার মেনে যায়। কি ভুল বলছি? নিজের কপাল আপনি নিজেই খারাপ করেছেন। আপনি একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে প্রেম করেছেন, আর বাই মিস্টেকেনলি সে আমার বোন। একটা কথা আছে জানেন তো, জৈসি করনি वैसी भरनी। এর ভরপাই তো আপনাকে করতেই হবে কুণাল বাবু। ও ভালো কথা, জাগৃতি আর অনিরুদ্ধর কথা যখন উঠলই একটা কথা আপনাকে বলি। আজকে আপনাকে একটা কাজ করতে হবে। কাজ? আবার কি কাজ? বলছি বলছি, উফ, এত প্রশ্ন করেন না আপনি। সবকিছু যদি এত একসাথে শোনেন না, তাহলে আপনিই খাবেন। আপনার প্রবলেম হবে, আমার না। আর একটা কথা আপনাকে ক্লিয়ার করে দিই, হ্যাঁ, আমি না প্রশ্ন করতে খুব ভালোবাসি, প্রশ্নের উত্তর দিতে নয়। আর আমার কথা মেনে চললে আপনার যেমন লাভ তেমন আমারও লাভ। এবার শুনুন আপনাকে কি কাজ করতে হবে, ওকে? আমি এই কাজটা কেন করব? একটু আগে কি বললাম আপনাকে? প্রশ্ন শুনতে আমি ভালোবাসি না। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। কেন করবেন? আমি অর্ডার করছি তাই করবেন। এটা আমার রিকোয়েস্ট নয়, এটা আমার অর্ডার। হ্যাঁ, তবে আপনার কাছে একটা চয়েস আছে। আপনি পারমিশন দিলে আপনাকে এক্সপোজ করার। না প্লিজ। ভেরি গুড, এরকম গুড বয় হয়ে থাকুন তো, তাহলে আমার ভালো লাগবে। আন্টি আন্টি, বলো সেরা। একটা লোক এসেছে, ওই দিন আগের দিন বাবার হাতে মার খেয়ে না, সেই লোকটা। বলছে নাকি তোমার দাদা। আমি না করছি বলছে তোমার সাথে দেখা করবে, আমার কথা শুনলো না। এই লোকটা তোমার টাকা চুরি করেছিল না বাবা রথের দিনে? উনি আপনার দাদা? উনি তো জাগৃতি রয় চৌধুরী এক্স হাজবেন্ড। আমি এক্ষুনি মাকে বলছি ওই বাজে লোকটাকে আমাদের বাড়ি থেকে বের করে দিতে। এই 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 কোথায় যাচ্ছ লক্ষ্মী মেয়ে? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো 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 আমাকে বলছি, ছাড়ো বলছি ছাড়ো। এই খুব দুষ্টু লোক। চশমা তো এখানে, ওয়ালেটের রুমালটা কোথায় রাখলাম? তাড়াহুড়োতে না কিচ্ছু খুঁজে পাই না আমি। আপনি কিছু খুঁজছেন? হ্যাঁ, আমার ওই রুমাল আর ওয়ালেটটা। এই তো এখানে রাখা আছে। আশ্চর্য, দেখতেই পাচ্ছেন না? আমি ওইদিকে খুঁজছিলাম, এইদিকে। আমি তো পুজোর জায়গাটা সাজিয়ে ভোগ রান্না করতে গিয়েছিলাম, তখনই মনে হলো শেষ মুহূর্তে আপনি নিশ্চয়ই কিছু না কিছু একটা খুঁজে পাবেন না। তারপর এসে দেখলাম ঠিক তাই। তাই জন্য তো এই সময়টা আপনি ঘরে না থাকলে না আমি চোখে অন্ধকার দেখি। না মানে শুধু এই সময় না, সব সময়। আপনার সঙ্গে না কথায় পেরে ওঠা খুব মুশকিল। হ্যাঁ, আপনি ধরুন।
কথা তো অনেক হলো, এবার অন্য কিছু ভাবা যাক। অন্য কিছু মানে? অন্য কিছু মানে অন্য কিছু, একটু ভেবে দেখুন, বুঝতে পারবেন। ভাবলাম, কিন্তু মাথায় আসছে না তো। মাথায় আসছে না তো? সবকিছু কি আমাকে বোঝাতে হবে? আপনি নিজে থেকে কিছু বুঝতে পারেন না? আমি কি বুঝবো বলুন তো? আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না। সত্যি কিছু বুঝতে পারছেন না? না। এই জন্য বলি, আপনি তোজো আর মিহির থেকে একটু আলাদা নন। ওরাও যেমন বাচ্চা, আপনিও তেমন বাচ্চা। আপনি আপনি অফিস যান তো যান, ধরুন 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 অফিস যান। ঠিক আছে, আপনি তোজো আর মিহিকে নিয়ে থাকুন, আমি তাহলে অফিস যাই। যাই নয়, বলুন আসছি। আসছি। তাড়াতাড়ি আসবেন। আপনি কি আমার জন্য অপেক্ষা করে থাকবেন? শুধু আজকে নয়, সারা জীবন।